ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আবারও দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে অনিশ্চিত করে তুলেছে। সীমান্তে গোলাগুলিতে পাকিস্তান দাবি করছে, ভারতের সামরিক অভিযানে তাদের ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে। অপরদিকে ভারত জানাচ্ছে, পাকিস্তানি হামলায় তাদের ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই সংঘর্ষের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিশ্ব নেতারা দুই পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি সাহায্যের প্রয়োজন হয় আমরা প্রস্তুত। কিন্তু বিশ্লেষকদের মতে শুধুমাত্র এই ধরনের বিবৃতি যথেষ্ট নয়, কারণ এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত নেই। এই কূটনৈতিক শূন্যতা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতামূলক ভূমিকা পালনকে দুর্বল করছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত টিম রোমার বলেন, একজন রাষ্ট্রদূত দিল্লিতে বা ইসলামাবাদে থাকলে উভয় পক্ষের সঙ্গে সরাসরি সংলাপে যেতে পারতেন, শান্তির জন্য নীরব কূটনীতির মাধ্যমে কাজ করতে পারতেন। তবে প্রশ্ন হচ্ছে, কেন এখনও রাষ্ট্রদূত নিয়োগ হয়নি? বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগে সিনেট অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া এবং প্রশাসনিক অগ্রাধিকারের অভাবই এর প্রধান কারণ। বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান সীমান্তে যখন রক্তপাত চলছে, তখন দুই দেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত না থাকা শুধু উদ্বেগজনক নয়, বরং তা বিশ্ব কূটনীতিতে মার্কিন নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে।